আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এসএটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমল্যান্ড ডেভেলপমেন্ট। দর্শক, আমরা এই অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين صدق الله العلي العظيم. প্রিয় দর্শক, কোরআন তেলাওয়াত শোনার পরে আমরা পরিচয় করে দিচ্ছি দুজন অতিথিদ্বয়ের সঙ্গে। আমার ঠিক ডানেই রয়েছেন জননন্দিত ওয়াইস মুফতি শমশের আলী মুজাদ্দিদি, মুবাল্লিগ, লালকুঠি দরবার শরীফ, ময়মনসিংহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, রয়েছেন আরও একজন তরুণ আলোচক, কারি নুরি আলম সিদ্দিকী, শিক্ষক নূরে মদিনা শাহ আরিফিন রহমতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসা, সুনামগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দুজনকে অভিনন্দন এসএটিভির আজকের স্টুডিওতে। আপনাকে অত্যন্ত শুকরিয়া এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, রমাদান মাস চলছে। এই মাস হলো আমলের মাস। এই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে গভীর সম্পর্ক স্থাপনের মাস। এই মাসের মধ্যে আমরা কোন কোন আমল করব, কোন কোন আমল বর্জন করব, কি কি থেকে বেঁচে থাকব, এই সকল বিষয়গুলো আমরা আজকে আলোচনায় নিয়ে আসার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। প্রথমেই মুফতি শমশের আলী, আপনার কাছে জানতে চাওয়া, রমাদান মাস চলছে, এই মাসে কোন কোন কাজ একজন মুসলিম বেশি করবে? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আজকের এই বরকতময় মাহে রমজান অনুষ্ঠানে আমাদেরকে আহ্বান করার জন্যে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের অবতারণা আপনি করেছেন যে আমরা এই মাহে রমজানুল মুবারক মাসে আমরা কি কি বিষয় করতে পারি। আমরা কি করব না করব সেটা আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজে নির্ধারণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুমিন, তোমাদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করেছি ঠিক তেমনভাবে যেভাবে তোমাদের পূর্ববর্তীতে যারা ছিল তাদের উপর আমি আল্লাহ ফরজ করেছিলাম। কেন ফরজ করেছি? কারণ লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের সেই নির্দেশ মেনে আমরা সর্বপ্রথম এই রমজানুল মুবারক মাসের প্রথম কাজটা হবে রমাদানুল মুবারক মাসের রোজাগুলো পূর্ণাঙ্গ রূপে পালন সুন্দরভাবে আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন আইয়ামাম মা'দুদাত, যেন নির্দিষ্ট সেই দিনগুলোতে আমরা রোজাগুলোকে না ছেড়ে দেই, রোজাগুলোকে পূর্ণ করি। আল্লাহ রাব্বুল আলামিনের সেই বাণী অনুযায়ী আমাদেরকে রোজা পালন করতে হবে, সর্বপ্রথম আমাদের দায়িত্ব। জি। 2 নম্বরে আমাদেরকে সেই রোজা পালন করতে গিয়ে
সর্বপ্রথম দিনের পূর্ব মুহূর্তে, রাতের বেলা সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে আমাদেরকে সেহরি খেতে হবে। সেই সেহরি খাবো কি খাবো না সেটা আমাদের নিজেদের এখতিয়ার এমন কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্দেশ করেছেন সেটা আমাদেরকে পালন করতে হবে, আমাদেরকে সেহরি খেতে হবে। সেহরি খাওয়ার পরে আমাদেরকে এই রমাদানুল মুবারক মাসের এই দিনের বেলা আমাদেরকে পানাহার থেকে বিরত থাকতে হবে। আমাদেরকে কোনো খাবার খাওয়া যাবে না। শুধু যে আমরা পানাহার থেকে বিরত থাকবো এমন না, আমাদেরকে পাপাচার থেকেও বিরত থাকতে হবে। আমাদেরকে সারাদিনের রোজাটাকে পূর্ণ করতে হবে, অর্থাৎ সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে রোজা পূর্ণ করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। জি, চমৎকার আপনি বলছিলেন। আবারও আসবো আপনার কাছে। মাওলানা নূরে আলম সিদ্দিকী, আসতে চাই আপনার কাছে। রমাদান মাস চলছে, আমরা করণীয় বিষয় নিয়ে কিছু পয়েন্ট শুনেছি। আপনার কাছে জানতে চাওয়া, এই মাসে কোন কোন কাজ থেকে একজন মুমিন বেঁচে থাকবে, কি কি বর্জন করবে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে জানতে চাইছেন। তো দেখুন, রমজান মাস ছাড়া যে বাকি 11টা মাস আছে, ওই মাসগুলোতে কিন্তু আমরা যে কাজগুলো করতে পারি, যেগুলো আমাদের জন্য বৈধ থাকে, এই রমজান মাসে কিছু কাজ আছে যেগুলো আমাদের জন্য বৈধ না। যেমন রমজান মাস ছাড়া অন্য 11 মাসের মধ্যে আমরা দিনের বেলা পানাহার করতে পারবো। কিন্তু যখন রমজান মাস আসে, একজন যার উপর রোজা ফরজ হয়ে গেছে, সে যদি সুস্থ থাকে, তার উপর অবশ্যই দিনের বেলা পানাহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই নির্ধারিত। দেখুন, রমজান মাস আসলে এই রমজান মাসটাকে গুরুত্ব দেওয়ার জন্য অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে। আমরা বাকি 11টা মাস যেভাবে চলে আসছি, এই মাসটা যেন আমাদের জন্য ওরকম না হয়, যেন আমরা একটু পরিবর্তন করি, এটাকে গুরুত্ব দিই, যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুত্তাকি হিসাবে পরিচয় লাভ করতে পারি। এজন্য আমাদেরকে অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে। যেরকম ধরেন, অনেকেই আছে সারাদিন মোবাইল টিপে, মোবাইলের মধ্যে অশ্লীলতা ছড়ায়, নিজে ছড়ায় কিংবা দেখে, এরকম অনেক কিছু আছে। কিংবা বন্ধুবান্ধবদেরকেও এটার মধ্যে জড়িত করে দেয়। যে এই যে একটা অশ্লীলতা, এটা থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। আর যদি আমরা দূরে না থাকি, তাহলে কখনোই আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন আমাদেরকে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য এটা দিলাম, তাহলে কিন্তু আমরা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুত্তাকি হিসাবে পরিচয় লাভ করাতে পারবো না। এরপরে আসুন, এই রমজান মাসের মধ্যে আমাদেরকে অবশ্যই মিথ্যা কথা বলা যাবে না। শুধু রমজান মাসেই নয়, যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো অন্য মাসে কোনো সময় মিথ্যা কথা বলা যাবে না। বিশেষ করে রমজান মাসে তো অবশ্যই করা যাবে না। কারণ চমৎকারভাবে দুজনেই আপনারা বলছিলেন, আমরা শুনবো আবারও বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, এসএ টিভির পর্দায় আপনারা দেখছিলেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, আবারও ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। দর্শক মণ্ডলী, আমরা আজকের এই সুন্দর অনুষ্ঠান থেকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে রমাদান মাসে কোন কোন আমল করব, কোন কোন কাজ থেকে বেঁচে থাকব। মুফতি শামসের আলম, আপনার কাছে, শামসের আলী, আপনার কাছে আবারও আসতে চাই। আপনি চমৎকারভাবে বলছিলেন এই মাসে কি কি কাজ আমরা আরও বেশি করতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আবার আমাকে সময় দেওয়ার জন্য। জি, আমরা এই মাহে রমাদানে বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআন কারীম নাজিল করেছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এবং এই কোরআন মাজিদ তেলাওয়াতের মাধ্যমে আমাদের কিছু উপকার হতে পারে। সেই উপকারগুলো কি? হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের হেদায়েত আসতে পারে। যাদের ভিতরে হেদায়েত কম রয়েছে, তাদের ভিতরে হেদায়েত আসবে, অবশ্যই আসবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করব। 2 নম্বরে আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে পারি। এই রমাদানুল মুবারক মাসে আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে পারি, আমরা বেশি বেশি করে তওবা করতে পারি, তারপরে আমরা বেশি বেশি করে জিকির করতে পারি। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমিস সলাতা লিযিকরি, আমার স্মরণের জন্য তোমাদেরকে নামাজ দিয়েছি।
তো নামাজ স্বরূপ আমরা নামাজ পড়তে পারি এবং নামাজের পরবর্তী আমরা জিকিরও করতে পারি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ আমি আল্লাহর জিকির বেশি বেশি করে করো। আমরা এই রমাদানুল মুবারাকে বেশি বেশি করে আল্লাহর জিকির করতে পারি। আমরা এই রমাদানুল মুবারাকে আমরা মানুষকে উপকার স্বরূপ ইফতার করাতে পারি মাশাআল্লাহ। সওয়াবের আশায়, নেকের আশায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি কাউকে ইফতার করায় এবং সেই ইফতার করানোতে তার আমলনামার মধ্যে, যাকে ইফতার করাচ্ছে তার না, যে ইফতার করাচ্ছে তার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইফতার করাচ্ছে তার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি চমৎকারভাবে বলছিলেন। আপনার কাছে আসতে চাই মাওলানা নুরি আলম সিদ্দিকী, রমাদান মাসে আমরা কোন কোন কাজ থেকে আরও বেঁচে থাকব বলবেন? দেখুন, এই রমাদান মাসে কি থেকে আমরা বিরত থাকবো, সরাসরি একখানা হাদিস শরীফ থেকে আপনাদেরকে শোনাতে চাই। হাদিসখানা বুখারী শরীফের 1773 নম্বর হাদিস। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়াম হচ্ছে ডাল স্বরূপ, অর্থাৎ এই মাসে তোমরা অশ্লীলতা করিও না এবং মূর্খের মতো কাজ করিও না। আমরা কিন্তু অনেকেই এই মাসের মধ্যে মূর্খের মতো কাজ করে থাকি। বিভিন্ন এই কাজগুলো থেকে আল্লাহ রসুল সরাসরি নিষেধ করছেন, এই মাসে করিও না। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই মাসে যদি কেউ কারোর সাথে ঝগড়া করতে চায় সেজন্য 2 বার বলে যে আমি রোজাদার। অর্থাৎ আল্লাহ রসুল বোঝাচ্ছেন যে তুমি কোনোভাবেই কারোর সাথে এই মাসে ঝগড়া মধ্যে লিপ্ত হই না। যদি তোমার সাথে কেউ করতে চায় তুমি বিরত থাকবে। দেখুন, আমরা অনেকেই আছি রোজা রাখি, সারা দিনভর শুয়ে থাকি, মোবাইল টিপাই। ওই যে কাজগুলো অলসতার মধ্যে থাকা, এটা কখনোই যেন আমরা না করি। তার পাশাপাশি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অপচয় না করা। এই রমজান মাসে কিন্তু অনেকেই ইফতারের নামে অনেক আয়োজন করার পরে সেগুলা বেশি থাকে, তারপরে এগুলা ফেলে দেওয়া হয়, অপচয় করা হয়। প্রচুর খাবারের আইটেম করা হচ্ছে অথচ সেগুলোকে শেষ করতে পারে না, অপচয় করছে, অপচয় করে ফেলে দিচ্ছে। যেখানে আল্লাহ রাসূল বলছে অপচয়কারী শয়তানের ভাই। তো আল্লাহ তাআলার বাণী সরাসরি একজন মুসলমান রোজা রেখে সে শয়তানের কাজ করবে, এটা তো কখনোই একজন মুসলমানের জন্য করণীয় না। এরপরে দেখুন, তারপরে আরেকটা বিষয় হচ্ছে এই রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই মাসটাকে কেন্দ্র করে ব্যবসার মধ্যে অধিক পরিমাণে লাভ করতে চায়, মানুষকে একটা বিপদে ফেলতে চায়। যেরকমভাবে ধরেন একটা জিনিসের মূল্য এই রমজান মাস ছাড়া যদি অল্প থাকে, তো রমজান মাস হওয়ার কারণে এটাকে একটু বৃদ্ধি করে দেয়, তারা বাড়িয়ে দেয়, মানুষকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেয়। আমরা শুনবো দুজনের থেকে। চমৎকার বলছিলেন। বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, এসএ টিভির পর্দায় আপনারা দেখছিলেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের সকলকে মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। দর্শক মণ্ডলী, আমরা আজকে রমাদানে করণীয় বর্জনীয় আমল নিয়ে শুনছিলাম আমাদের দুজন অতিথির কাছে। মোহতারাম মাওলানা, আপনার কাছে আবারও আসতে চাই, আমরা এই মাসে আর কোন কোন কাজ করতে পারি, একজন ইমানদার এই মাসকে আর কিভাবে কাজে লাগিয়ে বেশি উপকৃত হতে পারে? মোহতারাম, আমি বলতে চাই এই রমাদানুল মুবারাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম নাজিল করেছেন, আমি পূর্বে বলেছিলাম। তো এ মাসে একটা হরফ যদি কেউ, এমনিতেও যদি একটা হরফ কেউ তেলাওয়াত করে 10টা নেকি, আর এ মাসের মর্যাদা তো আল্লাহ পাক 70 গুণ বাড়িয়ে রেখেছেন। কেউ যদি নফল নামাজ পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নফল নামাজকে ফরজের মর্তবা দিয়ে দেন। কেউ যদি একটা ফরজ নামাজের রাকাত আদায় করে তার আমলনামার মধ্যে 70টা রাকাত কাউন্ট করা হয়। সুবহানাল্লাহ। তো এইরকম একটা ফজিলতপূর্ণ মাসে কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে তার গুণন হবে 10 দিয়ে 70। সুবহানাল্লাহ। তো আমরা এই ক্ষেত্রে কিছু পদ্ধতি অবলম্বন করতে পারি, যদি আপনি আমাকে একটু সময় দেন আমি বলতে পারি। আমরা বিভিন্ন মসজিদে মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম বা মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা কার্যক্রম চালু করতে পারি সারা বাংলাদেশে, কিংবা ঘরে ঘরে যারা আমাদের মা বোনেরা আছে, আমাদের মায়েরা আছে, বোনেরা আছে, তারা হয়তো
সকালবেলা সকালের কার্যক্রম শেষ করে তারা পবিত্র কোরআন কারিম তেলাওয়াত শুরু করতে পারে। এই রমাদান মাসে তারা কোরআনুল কারিমের কয়েকটা খতম উঠাইতে পারে, কোরআন কারিমের কয়েকটা খতম দিতে পারে। কোরআন তেলাওয়াত করলেই কি শুধুমাত্র কোরআনের হক আদায় হয়ে গেল, নাকি কোরআন বোঝার ব্যাপারটাও এখানে আছে? জি না, আমাদেরকে কোরআন কারিম সর্বপ্রথম শুধুমাত্র তেলাওয়াত করলে হবে না, কোরআন কারিমকে তাজবিদ সহ মাখরাজ সহ তেলাওয়াত করতে হবে। প্রথমত এক নাম্বার এটা হচ্ছে প্রথমত। জি। আর দ্বিতীয়ত আমাদেরকে কোরআন কারিম বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে। জি, কেননা কোরআন কারিম আমরা যখন তেলাওয়াত করি তখন তো আমাদের সওয়াব হবে, আমাদের নেকি হবে, কিন্তু যখন আমি বুঝে বুঝে তেলাওয়াত করব তখন আমার জীবনের মধ্যে সেটাকে প্রতিফলন করতে পারবো। এই জন্য আমাদেরকে কোরআন কারিম বেশি বেশি করে তেলাওয়াত করা এবং বুঝে বুঝে তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো তারাবির নামাজের পরবর্তী সময়ে কিছুটা ঘুমিয়ে আমরা নফল নামাজের জন্যে সেহরির কিছুটা পূর্ব মুহূর্তে উঠে যেতে পারি। তাহাজ্জুদের সালাত, আমরা তাহাজ্জুদের সালাত পড়ার জন্যে উঠে যেতে পারি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র কালামে মাজিদের মধ্যে বলেছেন যে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আমরা সেই মাকামে মাহমুদের নিচে জায়গা পাবো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কবুল করেন। এবং রাসূলে মাকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটা সরাসরি মানে দান করে দিয়েছেন, সরাসরি রাসূলকে হাদিয়া করেছেন এই নামাজটা। শেখ অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। আমরা সময় স্বল্পতায় আজকে আর নিতে পারছি না, আবারও শুনবো আপনাদের থেকে কখনো। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন এসএটিভির পর্দায় আপনাদের প্রত্যেকের প্রিয় ইসলামিক শো মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহমতের মাসে আমরা এখন একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে দর্শক বিদায় নিচ্ছি। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। ও চাঁদ তোমার মুখটি দেখে সে মুখ মনে পড়ে, তোমার আলোর আড়ালে তার আলোয় যেন ঝরে। ও চাঁদ তোমার মুখটি দেখে সে মুখ মনে পড়ে, তোমার আলোর আড়ালে তার আলোয় যেন ঝরে। সে আলো যায় আমার বুকে মনে সে চাঁদ জালো, আল্লাহ মনে সে চাঁদ জালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।